নিম সার আরতদাব কিরতদাব ইয়াসিন মিয়া সামনের বছর 2 দিনের মাহফিলের তাফসির মাহফিলে হুজুরদের হাত খেয়াল করে পেলাম। হুজুরদের হাদিয়া কি দিয়া? ব্যানার কি না? পোস্টার কিস্টার মাইকিং কিকিং লাইটিং কিটিং প্যান্ডেল ক্যান্ডেল অতিথি। আচ্ছা এটা কইতাম পারতাম না কি ও কিতিথি অতিথি আপ্যায়ন সহ সমস্ত খরচ বহন কি বুঝছে কইছি নি কয়ো হাসে হাসে বুঝছে না। আচ্ছা হেটা আমি তো কি কইছি তেন মার হাবা কানা রে যেটা কানা লইল না লেডা মেডা বউ মনে করছে কতক্ষণ পরে বাইক সেরাতে মিনিমাম আরো 3 ঘন্টা হইতে পারে। আমার সভাপতির ডাইয়া বেড়াইয়া মশা দিয়ে লাগে আর ওই দিলে 3 ঘন্টা এই রমজান আমি সভাপতি হইলাম না ওই চান্দা দিয়া ভাগ্য হইতে থাকলাম ওই আর এটা কথার কথা আপনি তো মনে করেন ফিরতে মার হাবা বলো জোরে বলো মার হাবা। আর হুজুর বেশি গেছি কিতা কথা মনে আছে নিও কিতা কইছে কয়টা নফল মোলাইলে একটা ফরজ হয়। হুজুরে আসলেও টেনশনও হয়ে গেছে। এই প্রশ্ন তো জীবনে কেউ করছে না। হুজুরে কতক্ষণ ধুমধুরা থেকে কয় কি তারা জিগাইলেন কয় না হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কতক্ষণ ধুমধুরা থেকে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নাইকুল গাছ হয়। কয়ে দিতাম রে চান্দিনা যখন আমি মাহফিলও কইছি যে এই আল্লাহ ফেরেস্তারে যখন আল্লাহ কইছে এই ফেরেস্তা ওই জি আল্লাহ ওই নিজাইলুন ফিল আরদে আমি একটা কওম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাইতাম চাই ফেরেস্তারা কয় দরকার নেই। কথা কেন ফেরেস্তারা কয় দরকার নেই কয় দরকার নাই কি রে কয় আল্লাহ মানুষ বানাই দেবে রসিদ বোধ এর আগে জিন বানাইলে দেখলাম না তাহলে রসিদ বুগিরি করবো ফাড়াফাড়ি কাটাকাটি করবো অন মানুষ বানাইবে এটাই তো করবো লাইল খেলতে খেলতে আরেকবার দেখা তো ঢুকা লাগবে দোহান বাহি খাইয়া ঘুরাইব দোহান বাহি খাইয়া ঘুরাইব লাইল খেলতে তো আরেকবার বাইতে গিয়ে ঢুকা লাগবো আর হেন্ডি করি গাছ দিয়ে আরেকবার উঠার করে আন্দাজ করে লাগবো বুটের বাক্স লই উঠতে দিব। আমি যখন এই কথা কইছি চান্দিনা মাহফিল সকলে ফেরিলে তারে বসাও মার হাবা বলো। এখন আমি চান্দিনা যখন এই কথা কইছি মাহফিল যে বুটের বাক্স লই উঠতে দিব দৌ সকলে জিগেট দিয়া হুজুর ওয়াজ করে নাই তা ওয়াজ নহন নাই। আমি কি ওয়াজ নাই কই যে বুটের বাক্স লই দৌড়াদৌড়ি দিয়ে আপনি কোন কালের ওয়াজ করতে আছে এটা হন নাই। আমি যতই কই আছে তারা কয় নাই। শেষ পর্যন্ত মুরব্বী 5-6 জনে খেলা করাইলাম ও আমি দিকে বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে তারা দিকে নাই। মুরব্বী 5-6 জনে আমার ফেলা আইস দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুটে তো নাই। বুট থাকলে না বাক্স লইয়া দৌড় দিত। আমি হইলাম প্রাইভেট শিক্ষকের মতো আমি কোনো পাইকারি ক্লাস না। মার হাবা কর না কেন সামনে বুট সামনে কিতা কথা কেন সামনে কিতা এই বুটের ভিতরে মনে করেন 5 জন ফেরুছে এটা এমপিও উপজেলা চেয়ারম্যানও অথবা ইউনিয়নও অথবা মেম্বারও দাঁড়াইছে মনে করেন 5 জন। কয়জন ফাঁস করবো কয়জন? 1 জন। এখন আপনি এই এলাকার মন্নারপুর মাঠও যারা আইছেন সকলে মিল্লা ভুটার। এখন এই ভোটের আমানত কারে কয়? ভোটের আমানত কারে কয়? ভোটের আমানত হইল এই 5 জনের ভিতরে আপনি 1 নম্বরে যাচাই করবেন কে আল্লাহ কে কথা না কে কেডায় 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আপনি নিজে দেখছেন ওই নির্বাচনী নামাজ না। আমরা এলাকাতে একবার কত দেখা মনে পড়ছে আমরা এলাকাতে একবার ওই নির্বাচনে করেছি। আপনার এলাকা আমরা এক এলাকায় নাম করে চিন্তা লাগবেন কইতাম না। একবারে নির্বাচনে করি আসরের নামাজ পড়া নিয়েছে 2 বার কয়বারে আরে 2 দিনে না 1 দিনে আসরের নামাজ পড়ছে কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? এই বর্বরায় পড়ছে কয়বার? এই 2 বার আসরের নামাজ পড়া গেছে। যেতে দেখছে লগে আসি হেতে আমারে কইছে হুজুর পশ্চিম ফেল ফিরা করতাম
আমি নিজের সহে দেখছি, আমি মিশা কথা কই, কিন্তু এই জায়গাটা হাসা হুজুর, আপনি ওখানে সত্য বিশ্বাস করেন, আপনি ফিরসাব মানুষ, আপনার কাছে বানাইয়া বানাইয়া কথা কওয়ার দরকার নাই। আমি নিজে এবার লোকে আসলাম, আমি নিজে দেখছি এবার হ্যাঁ করছে, এখনো ইয়েও করছে। আমি কই তোমারা হলে এবারে নির্বাচন করো, তোমার মতো বুদ্ধি লইয়া বেড়া চলে না, এবারে এমনি এমনি নেতা হইছে না। তুমি যে কথাটা কইলে ব্যাককলের মতো যে এবারে 2 বার করছে, কাম লাগলে এবারে টাইম থাকলে 4 বার করবো, তোমারা হলে এবারে নির্বাচন করে। আমি যখন উল্টা সেটা দিছি, কই কিতা হুজুর, তো আমি কই তো সেই গ্রামের তারা এবারে জানবো যে এবারে নামাজ পড়ে, সেই গ্রামের তারা জানার দরকার আছে না। তারপরে কি প্রত্যেক দিন হ্যাঁ ইয়ে বইয়া থাকবো, তো এবারে 2 গ্রামও পড়বো, কাম লাগলে 3 গ্রামও গিয়ে টাইম থাকলে হ্যাঁ পড়বো, তোমার সমস্যা দিতে। আচ্ছা এবার আইয়া আপনারা বুঝার মানুষ, ঠেলাঠেলি জাতাজাতির দরকার নাই। আল্লাহ আসরের নামাজ একদিনে ফরজ করছে কয়বার? বড়বড়ায় পড়ছে কয়বার? আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? তোমার নামাজ নট, তোমার নামাজ ফাও গেছে, কামো লাগছে না ফাও গেছে। এবার আসেন, এখন এইরকম লোক আপনি জান্না হুন্না, যেই লোকটা আসরের নামাজ পড়ে লয় 2 বার 12 মাস, এবারে নামাজের খবর নাই, টুফি মাথার দোর দেয় না, বরঞ্চ টুফিওয়ালা দেখলে টিটকারি মারে মস্কারা করে, এইরকম বাংলাদেশের নেতা আছে নাকি নাই? এইরকম নেতায় যখন আপনারা দাড়িওয়ালার কাছে বুড়ের লেগে আইয়ে এবারে কয়দিন আগেও দাড়ি লইয়া টিটকারি মারছে, একটা লোক দিয়ে কইতেন পারেন না কংসনগর বাজারও দাড়ি লই আপনি যেই মজা মারছেন, আবার বুড়ের লেগে আইছেন, আমি দাড়িওয়ালার বুড় আপনার লাগতো না, এই কথাটা কইতেন পারিনি আমরা? পারি। আজ ওখান থেকে কইব যে আপনি দাড়ি লইয়া টিটকারি মারুন না বেড়ায়, আপনি দাড়িওয়ালার কাছে আইসেন কি হতে? টুফি লই আপনি টিটকারি মারুন না বেড়ায়, আপনি টুফিওয়ালার কাছে এই বুটের লেগে আইসেন কি হতে? এই আপনার ভুট্টা এটা আমানত, এমন লোকের কাছে ভুট্টা দিতে হবে যিনি রাস্তার গম খায় না, এই ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দেয় না, যিনি হগিন্নি বেগিন্নিকে বিস্কুট হয়েছে, হে বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া বসে। আমরা আর মানুষকে এত ব্যাহতা, সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে সুইতে সুইতে যাইয়া আর লজেনটা মিডা পড়ছে। আমরা এই খেচ্ছতের মানুষ, আমরা আবার জান্নাত, আমরা জান্নাতের আশা করো, এত ব্যাহতাই রইলে জান্নাত যেতে পারবা? তুই তো মাদাইয়াও যেতে দিতে, তুই ব্যাহতার তুই মাদাইয়া যাইতে রইল, তুই ফদ বিল্লা নেবি, তুই জান্নাত যাবি কেমনে? তুই ব্যাহতার এত কমা হল হইলে তুই জান্নাত কত ডাইরেক্ট মনে করছে। ওই আবু বকর যদি কথা মনে করতেছে মার হাবা কনা রে, আবু বকর ভাই বলে ফিসিটা বইয়া বইয়া খালি দোয়া করতে আসছে, দোয়াটা কমাইলাম, দোয়া কমাইলাম, আর মনে ফোটনের দরকার নাই, মাতাল জেগে দেয় ভালো হয়। ওই যেই কথাটা কইয়ালে জানি, ওই এক হুজুর রে, হুজুরের নাম কইলেও চিন্তা লাগবে, হুজুরকে দাওয়াত দিয়া নিছে মিলাদ পড়াইতে, হুজুরে মাইলা তরকারি দিয়া বাদ দিছে। কি তরকারি দিয়া? হুজুরে দেখা সেটা শিখছে, কিন্তু কইতেও তো পারে না, এই কোনো মতে বছর বছর 2টা নলা দিয়ে আসে যায়। হুজুরের কয় যাই গেলাম রে, হুজুর দাওয়াত দিয়ে শিখছি, রে দোয়া আছে না? কয় কি আর দোয়া? কয় আমার ফুড বিদেশ যাইব। কয় কোন দেশ? কয় সিঙ্গাপুর। কয় মাইলা তরকারি দিয়া খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যেতে দোয়া নিতে হয়েছে, তেহানো শিখব তুই মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর তুই? তো এই এখন মজা আপনার জান্নাত যান কেমনে? আমরা সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে আমরা কই মজা পড়ছে, আমরা খাইছ তো খারাপ হয়েছে, ভোটের সময় কান্দা দিয়ে দৌড়া লাইলে আমরা মনে থাকে না যে আবার যে ইসলামের কি বিরোধিতা করছে, ঠিক কি দেখো? আমরা জান্নাত যাইবা দিলেও তো তুমি থাকতে পারতো না জান্নাত। আমার মনে হয় তোমার এই হুরগেল মানটা কুতকুচি দিয়ে বাইরে হালাই দিব তাহলে। ভাই কদ্দুর চিন্তা করে, কদ্দুর আহলটা খারাইয়ান, কদ্দুর বিবেকটা চিন্তা করে, আমানত তোমার এই মতামতটা আমানত। আমি যদিও হন এবার আরে ভাবতুল্লা গালি দিই, আবু বকর ভাইয়ের লোকে যে আমার এত খাত, আমি যে আবু বকর ভাইয়ের এবার আব্বা লইয়া গালি দিই, আপনি কি মানুষ চিনি, আপনার ভাই ভালা, আপনার ভাই কি আর আপনি কি তৈবেন? এই কথা কইলে আবার চেহারাটা জাকাত কালো হয়ে যাবো গা। নাগেশের হুজুরের লোক এত সম্পর্ক, হ্যাঁ আমরা এত খাতির, আমরা আলে বলামা এক লোকে চলুন না মানুষ। এবার আমার বাপ তুল্লা এই মরা বাপ তুল্লা, মরা দাদা তুল্লা গালি দিল,
এবার আর মনটা খুব খারাপ হয়ে যাবো গা। এই খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমি বাপ তুল্লা গালি দিলে তোমার তো কষ্ট লাগে, আর তুমি বুদ্ধিটা গিয়া তুমি যে খুব 2-4 ফুটে আলমগীরের ফুট কইলা জাল বুদ্ধিটা গিয়া তুমি ফুট হইলা কুদ্দুসের বাহের নাম কইছো আলমগীর। তুমি কি হেবার আর ফুট রইছ? তুমি তো আলমগীরের ফুট হইয়া বইয়া রইছ। এই কথাটা কইলে তো আলা না, কই ভাবিলে হুজুরে কত সিহন কথা কয়, সিহন কথা আরো আছে না। এখন বেড়ে হইতেছে গা, মুন্ডার ফুলে বেড়ে হইতেছে গা, কইতাছে 10 যে বেড়াইছে বেড়িয়ে বালা। আরে কইয়া সারছি না তো, বেড়িয়ে বালা রে। এবারে জামাইর নাম বদলাইয়া ভোট দিয়ে আইয়া পড়ছে। কুদ্দুচ্চার বউ আলমগীরের বউ ওই উত্তর হইছে তা, ঠিক কিনা ক? কি আর মুসলমান তুমি? তোমার মতো মুসলমান কি কামো লাগবা? আলতা ফতুনিত লাগবা। তোমার মতো মুসলমান বড়ি ভাইয়া মাছ ধরতে পারবা খাঙ্গেতে। তোমার মতো মুসলমান জান্নাতের মুখ দেখবা না, ঠিক কিনা ক? আর একটা মন্ত্রী হইব না হইলে এমপি হইব। তুই তোর বাহার নাম বদলাইয়া জাল ভোট দিতে গেছ। কি ঠিক আছো তুমি? তুমি বেডিয়েট মানুষ, তোমার জামাইটা হে বিদেশ, তোমার বুট তুমি দিয়াইছো সারছে। এখন তোমার কারায় ফার্ম দিছে, 50টা দেহা দিছে, জোরদা দিয়ে ফার্ম দিছে। এবিডিয়ে কুদ্দুচ্চার বউ হইয়া বুট দিয়া ইয়া পড়ছেন। এবিডিয়ে আম্মা কুদ্দুর চিন্তা করছেন না? আপনার রয়েছেন নি আলমগীরে? আপনি রয়েছেন নি আলমগীরে? আপনি হইতে রয়েছেন আলমগীরের বউ বড়, ওইয়া রয়েছেন কুদ্দুসের বউ। কি কারবার কি রে? কি কারবার কি? আসল কথা বাড়িছে তো হুজুর, বুট লাগলে না লাগলে না জাল বুটের প্রশ্ন। এই কথাটা তো 5 বছর আগে শান্তিটা তো রাখাইলাম না। কামরুল করে তোমার আল্লাহ কইছে, আল্লাহ এখানে বেড়ার হইতে চাইতে লইছি এমন সময় ডাকটা পড়ছে, তার কাছে খাইয়া উঠছে। হ্যাঁ, আল্লাহ ডাক দেয়া করবো কামরুল করে। তা কামরুল করবো, জি আল্লাহ। তোমার তো আমল নামায় তো বেশি সোয়াব দেখতাছি না, কিছু গোনাও তো দেখি, কি তা করো না? তো কামরুলে আল্লাহ খিসেন করো, সিহন জিগলাতে কটা খিসেন নাকাই শুরু করে কতবার কইছে, আমার কত আদর করছে, কত আদর শুনি না, খিসেন করা কথাবার্তা করে করে দিয়ে আল্লাহ রে আমার বান্দায় কত নরম হয়েছে রে। আরে তারে কয়েকতে খিস্তা, আহা আমার বান্দায় কত নরম হয়েছে। তা আল্লাহ কেব ওগুলো তো বেশি সুবিধার না, কি করা যায় চিন্তা করতে আসি। এর ভিতরে দিয়া তারে আল্লাহ করবো, যাও তুমি জাহান্নামে যাই যাও। কারণ কামরু লেখে দিয়েছে, কান্দে বড় বড় কান্দতে আছে। আল্লাহ কয় কি তা কান্দোস কে রে? আল্লাহ একটা কথা জিগাইয়া তুমি যেহেন দাও হ্যাঁ যায়, আমার কোনো আপত্তি নেই। হয়তো কি কথা কও তাদের কাও, সময় আরো লোক আছে না, কথা কও। কামরুলে ডাক দেয়া কইব, আল্লাহ মনোহরপুর 2024 সালে 20-21 নভেম্বর যে মাহফিল হয়েছিল, কথা মনে আসেনি? আল্লাহ কব মনে থাকতো না গেরে, নাগাইশের হুজুরেদের শেষে যে ওয়াজ করতে লইছিল, আপনি এটা মনে আসেনি? আল্লাহ কয় মনে থাকবো কি তো, এটা তো ভিডিও বেড়াইয়া কইরা রাখছি। আল্লাহ ভিডিওটা কদ্দুর ছাড়তেন। এই ফেরেশতা 2024 সালে 21 নভেম্বর রাইতে 10:35 এই টনের ভিডিওটা একটু ছাড়ো। আবার বিরাট স্ক্রিন, আবার যখন ভিডিও ছেড়ে দেওয়া হবে, কামরুলে ডাক দিয়া কইবা, আল্লাহ খুব দক্ষিণ কোনাটা দিয়া খেরি রইছে কেডা এটা স্টেজের উপরে। আল্লাহ কইব তোর মতো এত দেখা যায়। এবার আল্লাহ কামরুলে সিনলান দিয়া কইব, মতো না আমি। সুবহানাল্লাহ কেন মতো না আমি। তো কিতে হইছে? কব আল্লাহ এই মনুরপুর গ্রামে কি আর মানুষ আসিল না? কত মানুষ দি চাষ করে আড্ডা মারলো, কত মানুষ দি ঘরে গিয়া ঘুমাইলো। আমি যে গেলাম না, খেলিয়া খেলিয়া ওয়াজ শুনলাম, যেতে হুত্যা রইল তারও জাহান্নাম, আর আমি মাহফিল হুনুন না বেড়ারও জাহান্নাম। এই দিনই বিচার। আল্লাহ তুমি কি এই বিচার নি করো? আল্লাহ ডাক দিয়া কইব, আমার বান্দায় কি কায়দার কথা হিকছে রে, যা 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 ওই মাহফিলটার উসিলায় তুই কামরুল রে আমি জান্নাতে দিয়া দিলাম। সুবহানাল্লাহ কানা দাও। এক কুঠি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, ঠিক কিনা? মুসলমান
জাকাত হিসাব কইরা দিবা, পাইকারি কোনো জাকাত নাই। পাইকারি জাকাত যদি জাকাতের চেয়ে বেশিও দাও তারপরও আদায় হবে না, হিসাব করে মিলাই নিতে হবে। এরপরে বেশি দাও আমার আপত্তি নাই, হিসাব ছাড়া যদি দাও তাইলে জাকাত আদায় হবে না। হক্কানি ওলামায়ে কেরাম এইটাই মত। 2 নম্বরে জাকাতরা আমার কাছে জামানত দেবা, তাইলে আমি নবীজি তোমার জান্নাতের আমানত নেব। 3 নম্বর, আমানতের খেয়ানত করা যাবে না। আচ্ছা, আবার আসা আমানত কারে কয় আপনারা বুঝেননি? ঠিক আপনি কোন আমানত কারে? আচ্ছা, আমরা বয়স্ক মানুষ কইতে দেরি। আচ্ছা, আবু বকর ভাই কোন আমানত কারে কয়? আপনি কোন আবু বকর ভাই হুজুর মানুষ, আমরা কোক আমানত কারে কয় আমরা বুঝছি না। আমানত বলতে আমরা সাধারণত যেটা বুঝি এটা হইলো আমি আপনার কাছে একটা চেহারা রাখলাম, তাই মতো আবার আমাদের চেহারা ফেরত দিয়ে দেন, এটা হইলো আমানত। আমানত চেহার আছে, আমানত কথার আছে, আমানত কাজের আছে, আমানত সমর্থনের আছে, আমানত সব কিছুর আছে। টাকা আপনার কাছে আমি রাখলাম, ভাই আমি আবু বকর ভাই আমি দেখেন দিয়া যায় আমার কাছে 5 লাখ টাকা আছে, রাইতে দিলে আবার রান্নাঘর ফলাফানি ধরে নিতে রেখা দেয়, আপনি যদি আলমারির বইটা রাখা দেন, আমি পরে আপনি টেহা রাইয়া নেম অথবা লুক ফাড়াই। আমার কি হইল? পরে আমি হয় লুক ফাড়াই নেন, না হইলে আমি আইয়া নেন, আপনি টেহারা আমানত রাখেন। তেবারাই নিয়ে আসতে আলমারি টেকা দিছে, আমি লুক ফাড়াইছি, পরে দিয়া দিছে, এটা হইলো আমানত। ঠিক আছে, আমানত রক্ষা করছে। আচ্ছা বুঝলাম, টেহার আমানত এইটা। কথার আমানত কিটা? কথার আমানত হইল আমি আপনার লোকে কথা কইতে আছি, মনে করেন ডাক্তার মনিরের লোকে আমি একটা গোপন কথা কয়া কোনের সময় আমি সাইডও ফেলতে চাইতেছি, কেউ শুনেনি, আমি কিচ্ছু কইছি না যে কেউর কাছে কইয়ান না, অথবা এটা ভিতরে রাখেন, এটা করলাম সাইন কইলে আবার কইয়া দেন না। ওই যে আমি চতুর্দিকে যে চাইছি, এটা ডাক্তার মনিরে বুঝ দইব যে হুজুরের নিশ্চয়ই এই কথাটা কেউ শোনাইতো চায় না, না হলে মারো সাইডও ফেলতে কিন্তু আমার লোকে 1 লাখ কইতে আছে, এই কথাটা ওনার কাছে আমানত, ওনার কল যারা ফাইটা থাকেন দেবো, ফ্যাট ফাইডা মরতে পারবো, কিন্তু কথা যে তোল ফরাইছে এইটার বার করণ দিতে হবে। যদি কইটা দেয় তাহলে আমানতের খেয়াল, ঠিক কিনা কর? আচ্ছা, এটা গেল তোলে গেয়েছি গেইয়া বুঝা লইতেন পারবেন সুবিধাওয়ালা। আমি হইলাম প্রাইভেট শিক্ষকের মতো, আমি কোনো পাইকারি ক্লাস না। মার হাবা কর না কেন? সামনে বুট, সামনে কিতা কথা কেন, সামনে কিতা? এই বুটের ভিতরে মনে করেন 5 জন ফেরুছে, এটা এমপিও, উপজেলা চেয়ারম্যানও, অথবা ইউনিয়নও, অথবা মেম্বারও দাঁড়াইছে, মনে করেন 5 জন। কয়জন ফাঁস করবো? কয়জন? 1 জন। এখন আপনি এই এলাকার মন্নারপুর মাঠও যারা আইছেন সকলে মিল্লা ভুটার। এখন এই ভোটের আমানত কারে কয়? ভোটের আমানত কারে কয়? ভোটের আমানত হইল এই 5 জনের ভিতরে আপনি 1 নম্বরে যাচাই করবেন কে আল্লাহওয়ালা, কে কথা না, কে কেডায় 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আপনি নিজে দেখছেন, ওই নির্বাচনী নামাজ না। আমরা এলাকাতে একবার কত দেখা মনে পড়ছে, আমরা এলাকাতে একবার ওই নির্বাচনে করেছি। আপনার এলাকা, আমরা এলাকাতে 1 এলাকায় নাম করে সিঙ্গেল লেভেল কইতাম না। একবারে নির্বাচনে করি আসরের নামাজ পড়া নিয়েছে 2 বার। কয়বারে? আরে 2 দিনে না, 1 দিনে আসরের নামাজ পড়ছে কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? এই বর্বরায় পড়ছে কয়বার? এই 2 বার আসরের নামাজ পড়া হয়েছে। যেতে দেখছে লগে আছি, হেতে আমারে কইছে হুজুর ফরসি ফেল ফিরা করতাম। আমি নিজের সহে দেখছি, আমি মিশা কথা কই, কিন্তু এই জায়গায় হাসা হুজুর আপনি এখন সত্য বিশ্বাস করেন, আপনি ফিরসাব মানুষ, আপনার কাছে বানাইয়া কথা কওয়ার দরকার নাই। আমি নিজে এবার লোকে আসলাম, আমি নিজে দেখছি, এবার হ্যাঁ পড়ছে, এখনো আইয়াও পড়ছে। আমি কই তোমারা হলে এবারে নির্বাচন করো, তোমার মতো বুদ্ধি লইয়া এবারে চলে না, এবারে এমনি এমনি নেতা হইছে না। তুমি যে কথাটা কইলে ব্যাকলের মতো যে এবারে 2 বার পড়ছে, কাম লাগলে এবারে টাইম থাকলে 4 বার পড়বো। তোমারা হলে এবারে নির্বাচন করে। আমি যখন উল্টা সেটা দিছি, কই কিতা হুজুর? তা আমি কই তো সেই গ্রামের তারা এবারে জানবো যে এবারে নামাজ পড়ে, সেই গ্রামের তারা জানার দরকার আছে না? তারপরে কি প্রত্যেক দিন হাঁটাইয়া বইয়া থাকবো? তো এবারে 2 গ্রামও পড়বো, কাম লাগলে 3 গ্রামও গিয়ে টাইম থাকলে হ্যাঁ নয় পড়বো, তোমার সমস্যা দিতে। আচ্ছা, এবার আইয়া আপনারা বুঝার মানুষ, ঠেলাঠেলি জাতাজাতির দরকার নাই। আল্লাহ আসরের নামাজ একদিনে ফরজ করছে কয়বার? বর্বরায় পড়ছে কয়বার? আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? তোমার নামাজ নট।
তোমার নামাজ ফাও গেছে। কামো লাগছে না? ফাও গেছে। এবার আসেন, এখন এইরকম লোক আপনি জান্না হুন্না, যেই লোকটা আসরের নামাজ পড়ে লয় 2 বার 12 মাস, এবারে নামাজের খবর নাই, টুফি মাথার দোর দেয় না, বরঞ্চ টুফিওয়ালা দেখলে টিটকারি মারে মস্কারা করে। এইরকম বাংলাদেশের নেতা আছে নাকি নাই? এইরকম নেতায় যখন আপনারা দাড়িওয়ালার কাছে বুড়ের লেগে আইয়ে, এবারে কয়দিন আগেও দাড়ি লইয়া টিটকারি মারছে, একটা লোক দিয়ে কইতেন পারেন না কংসনগর বাজারও দাড়ি লই আপনি যেই মজা মারছেন, আবার বুড়ের লেগে আইছেন, আমি দাড়িওয়ালার বুড় আপনার লাগতো না। এই কথাটা কইতেন পারিনি আমরা? পারি না। আজ ওখান থেকে কইবেন যে আপনি দাড়ি লইয়া টিটকারি মারুন না বেড়ায়, আপনি দাড়িওয়ালার কাছে আইসেন কিতে? টুফি লই আপনি টিটকারি মারুন না বেড়ায়, আপনি টুফিওয়ালার কাছে এই বুটের লেগে আইসেন কিতে? এই আপনার ভুট্টা এটা আমানত। এমন লোকের কাছে ভুট্টা দিতে হবে যিনি রাস্তার গম খায় না, এই ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দেয় না, যিনি হগিন্নি বেগিন্নিকে বিস্কুট হয়েছে, হে বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া গেছে। আমরা আর মানুষটি এত ব্যাহতা, সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে সুইতে সুইতে যাইয়া আর লজেনটা মিডা পড়ছে। আমরা এই খেচ্ছতের মানুষ। আমরা আবার জান্নাত, আমরা জান্নাতের আশা করো, এত ব্যাহতাই রইলে জান্নাত যেতে পারবা? তুই তো মাথাইয়াও যেতে দিতে, তুই ব্যাহতার তুই মাথাইয়া যাইতে রইল, তুই ফদ বিল্লা নেবি, তুই জান্নাত যাবি কেমনে? তুই ব্যাহতার এত কমা হল তুই জান্নাত কত ডাইরেক্ট মনে করছে। ওই আবু বকর যদি কথা মনে করতেছে মার হাবা কনা রে, আবু বকর ভাই বিলে পিছিয়ে বইয়া বইয়া খালি দোয়া করতে আসছে। দোয়াটা কমাইলাম, দোয়া কমাইলাম, আর মনে পড়ানোর দরকার নাই, মাতাল যে গিয়ে ভালো হয়। ওই যেই কথাটা কইয়ালে যামনি, ওই এক হুজুর রে, হুজুরের নাম কইলেও চিন্তা লাগবে, হুজুরকে দাওয়াত দিয়া নিছে মিলাদ ফরাইতে, হুজুরে মাইলা তরকারি দিয়া বাদ দিছে। কি তরকারি দিয়া? হুজুরে যে একটা সেটা শিখছে, কিন্তু কইতেও তো পারে না। এই কোনো মতে বছর বছর 2টা নলা দিয়ে আসে যায়। হুজুরে কই গেলাম রে, হুজুর দাওয়াত দিয়ে আনছি, কি রে দোয়া আছে না? কয় কি আর দোয়া? কয় আমার ফুট বিদেশ যাইব। কয় কোন দেশ? কয় সিঙ্গাপুর। কয় মাইলা তরকারি দিয়ে খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুটে ইন্ডিয়াও যাইতে দোয়া নিতে হয়েছে। অসুদ্ধ তুই মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর? তুই তো এই এখন আপনার জান্নাত যান কেমনে? আমরা সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে আমরা কই মজা পড়ছে, আমরা খাইছে তো খারাপ হয়েছে। ভোটের সময় কান্দা দিয়ে দৌড়া লাইলে আমরা আর মনে থাকে না যে আবার যে ইসলামের কি বিরোধিতা করছে, ঠিক কি দেখো? আমরা জান্নাত যাইবা দিলেও তো তুমি থাকতে পারতো না জান্নাত। আমার মনে হয় তোমার এই হুরগেল মানটা কুতকুতি দিয়ে বাইরে হালাই দিব। তাহলে ভাই কদ্দুর চিন্তা করে, কদ্দুর আহলটা খারাইয়ান, কদ্দুর বিবেকটা চিন্তা করে। আমানত তোমার এই মতামতটা আমানত। আমি যদিও হন এবার আরে বাপ তুল্লা গালি দিই, আবু বকর ভাইয়ের লোকে আমার এত খাত, আমি যে আবু বকর ভাইয়ের এবার আব্বা লইয়া গালি দিই, আপনি কি মানুষ চিনি, আপনার ভাই ভালা, আপনার ভাই কি আর আপনি কি তৈবেন? এই কথা কইলে আবার চেহারাটা জাকাত কালো হয়ে যাবো গা। নাগেশের হুজুরের লোক এত সম্পর্ক, হ্যাঁ আমরা এত খাতির, আমরা আলে মোলামা এক লোকে চলিন না মানুষ। এবার আমার বাপ তুল্লা এই মরা বাপ তুল্লা, মরা দাদা তুল্লা গালি দিল, এবার আর মনটা খুব খারাপ হয়ে যাবো গা। এই খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমি বাপ তুল্লা গালি দিলে তোমার তো কষ্ট লাগে, আর তুমি বুট দিতা গিয়া তুমি যে খুব 2-4 ফুটে আলমগীরের ফুট কইলা, জাল বুট দিতা গিয়া তুমি ফুট হইলা কুদ্দুসের বাহের নাম কইছো আলমগীর। তুমি কি হেবার ফুট রইছ? তুমি তো আলমগীরের ফুট হইয়া বইয়া রইছ। এই কথাটা কইলে তো আলা না, কই ভাবিলে হুজুরে কত সিহন কথা কয়, সিহন কথা আরো আছে না। এখন বেড়িয়েছে গা, মুন্নার ফুলের বেড়িয়েছে গা, কইতাছে 10 যে বেড়াইছে বেড়িয়ে দালা। আরে কইয়া সারছি না তো, বেড়িয়ে দালা রে। এবারে জামাইন নাম বদলাইয়া ভোট দিয়ে পড়ছে, কুদ্দুচ্চার বউ আলমগীর বউ উত্তর হয়েছে। ঠিক কিনা কি আর মুসলমান তুমি? তোমার মতো মুসলমান কি কামড় লাগবা? আলতাফা তুমি লাগবা। তোমার মতো মুসলমান বড়ি ভাইয়া মাছ ধরতে পারবা খাঙ্গেতে। তোমার মতো মুসলমান জান্নাতের মুখ দেখবা না, ঠিক কিনা
আর একটা মন্ত্রী হইব না হইলে এমপি হইব। তুই তোর বাহার নাম বদলাইয়া জাল ভোট দিতে গেছ। কি কে ঠিক আছ তুমি বেডিয়েট মানুষ, তোমার জামাইটা হে বিদেশ, তোমার ভোট তুমি দিয়াইছো সারছে, এখন তোমার কারায় ফার্ম দিছে, 50টা দেহা দিছে, জোরদা দিয়ে ফার্ম দিছে, এবিডিএ কুতুচ্চার বউ হইয়া ভোট দিয়াইয়া বসছেন এবিডিএ। আম্মা কুদ্দুর চিন্তা করছেন না আপনার রয়েছেন নি আলমগীরে, আপনি রয়েছেন নি আলমগীরে, আপনি হুইতা রয়েছেন আলমগীরের বড় ওই রয়েছেন কুদ্দুসের বউ। কি কারবার কি রে, কি কারবার কি? আসল কথা বাড়িছে তো হুজুর, ভোট লাগলে না লাগলে না জাল ভোটের প্রশ্ন। এই কথাটা তো 5 বছর আগে চান্দিনা ধরা খাইলাম না, কইয়া দিতাম রে। চান্দিনা যখন আমি মাহফিলও কইছি যে এই আল্লাহ ফেরেস্তারে যখন আল্লাহ কইছে এই ফেরেস্তা, ওই জি আল্লাহ, ওই নিজাইলুন ফিল আরদে, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতাম চাই। ফেরেস্তারা কয় দরকার নেই। কথা কেন? ফেরেস্তারা কয় দরকার নেই। কয় দরকার নাই কি রে? কয় আল্লাহ মানুষ বানাই দেবে রসিব বদল। এর আগে জিন বানাইলে দেখলাম না, তাহলে রসিব বিক্রি করবো, ফাড়াফাড়ি কাটাকাটি করবো। অন মানুষ বানাইবে নিতে তো করবো, লাইল খেলতে খেলতে আরেকবার খেতে ঢুকা লাগবে, দোহান বাহি খাইয়া ঘুরাইব, দোহান বাহি খাইয়া ঘুরাইব, লাইল খেলতে আরেকবার বাইতে গিয়ে ঢুকা লাগব, রেন্ডি করি গাছ দিয়ে আরেকবার উঠার করে আন্দার করে লাগবো, বুটের বাক্স লই উঠতে দিব। আমি যখন এই কথা কইছি, চান্দিনা মাহফিল সকলে ফেরিলে তারে বসাও, মার হাবা বলো। এখন আমি চান্দিনা যখন এই কথা কইছি মাহফিল, যে বুটের বাক্স লই উঠতে দিব দৌড়, সকলে জিগেট দিয়া কহির ওয়াজ করে নাই, তা ওয়াজ নহন নাই। আমি ওই কি ওয়াজ নাই, কই যে বুটের বাক্স লই দৌড়ে দৌড়ে দিয়ে আপনি কোন কালের ওয়াজ করতে আছে, এটা হন নাই। আমি যতই কই আছে তারা কয় নাই। শেষ পর্যন্ত মুরব্বী 5-6 জনকে খেলা করাইলাম, ও আমি দিকে বাক্স লইয়ে দৌড়ে দৌড়ে আছে, তারা দিকে নাই। মুরব্বী 5-6 জন আমার ফেলা আইস দিয়া কই হুজুর বাক্স লইয়ে দৌড় দিব, কিন্তু বুটে তো নাই। ভোট থাকলে না বাক্স লইয়ে দৌড় দিত। ভাই ও ভাই, এটা না আমানত। এই আমানত তো কেউ দেয় না, আল্লাহ স্বয়ং আপনাকে আমানত দিচ্ছে। আপনার একটা মতের দাম আছে। এবার একটা উচিত কথা কই আমি তেমনি উচিত কথা আমার লেগে কইতে সুবিধা হইলো এই জন্য, অন্য হুজুর আবার এত উচিত কথা কইতে পারে না। আমার সুবিধা হইলো আমি আবার এক জায়গাতে উপরে 2বার যাই না, সারাবার লাগাই দিয়ে তাও কেন সকলবার লাগাই বছর দায়িত্ব হবে না। আমার লেগে আর লেগে উচিত কথা কইতে সুবিধা। উচিত কথাটা হইলো, আচ্ছা মনে কর আমারে দিয়ে কই, আপনি আমারে ভোট দিছেন, আমারে ভোট দেওয়ার পরে আমি যদি রাস্তার গম চুরি করে খাই, এটার ভাগ আপনি গমের ভাগ পান আর না পান, চুরির কারণে যে গোনা, এইটার ভাগ কিছু পাইবেন, এটা বিবেকে ধরেনি? কথাটা বুঝছেন না? অহন আপনি একবার কইছেন এই তুই গিয়া ওই আফারে ঘুষি দিয়ে আইয়া তো আপনার কথা হইন না, হাতে গিয়ে ঘুষি দিছে, ঘুষি দিয়ে অন্যার যেই দোষ ও অন্যারও দোষ, ওই মাছ ধরুন্যার যেই ভাগ দুলারা হইনার হেই ভাগ। এখন তুমি ওই হাতে গম খাউন্যার যেই ভাগ, তুমি যারা তোমরা ভোট দিয়া তারা গম খাউন্যা বানাইছ, তোমরারও হেই ভাগ। সহজ হিসাব, কোন কঠিন ওয়াজের দরকার নেই। তুমি কি মনে করছো হুদা নামাজের লেগে তুমি আটকা পড়ে যাবে কা? হুদা রোজার লেগে তুমি আটকা পড়বা? এই যে আল্লাহর ব্যাপার। আল্লাহ যদি ডাক দেখায় মন্নারপুর মাঠও যারা আছো সব লাগবে জান্নাত যা, জান্নাত যা, সব খারিস্তা দৌড়ে উঠে যা। এর ভিতরে ওলু আর একবার আল্লাহ তে নামাজ পড়ছে না, দেখো তোর জিজ্ঞেসি নামাজ পড়ছে না, তার জিজ্ঞেসে না নামাজের কথা। আল্লাহ যদি মনে করে আমি একটা বেনামাজিরে জান্নাতও দেন, আল্লাহর এই ক্ষমতা আসেনি? কথা মানে আসেনি রে? নামাজ কার হক? আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিব। আমি তোমার কাছে টেহা পাই, আবু বকর ভাইয়ের কাছে আমি 50 টেহা পাই, আমি যদি মাফ করে দেই তুই কথা কই না কেন? ঠিক নিও কথা না, ঠিক নেই? আল্লাহ যদি আমি বেনামাজিরে জান্নাতও দেন, আমার পছন্দ হয়েছে। কে রে পছন্দ হয়েছে? তোমরা যে সব লোক যে 8টাতে লড়াই জায়গাটা লইসা আর নাগাইশের হুজুরের মাহফিলের সময় তে জিম খাইটা বইয়া রইছে, আর যে 12টা বাজলেও সারাসারি নাই, এই নিয়ত করে যে বইয়া লাইছে, এই নিয়তটার লগে লগে আমি ফেরেশতারে কইছি লেখালা, তার নাম লেখালা তে জান্নাত দেম, আমি তার নিয়ত করে লাইছি, তার পছন্দ হয়েছে, তার নিয়ত মারহাবা করে না তো। আল্লাহ যদি মনে করে, তবে কায়দা করে কইতেন পারতেন না, কায়দা করে কইতেন পারলে কারবার ঘটাই গেতেন পারলেন। যখন কিয়ামতের ময়দানে হিসাব শুরু হবে,
আপনাকে ডাক দিছে, আয় মনোহরপুর নিবাসী কামরুল করে তোমার আল্লাহ কইছে, আল্লাহ এখানে বেড়ার হয়ে চাইতে লইছিল এমন সময় ডাকটা পড়ছে, তার কাছে খাইয়ে উঠছে। হ্যাঁ, আল্লাহ ডাক দেওয়া করবো কামরুল করে, তো কামরুল করবো জি আল্লাহ। তোমার তো আমল নামায় তো বেশি সোয়াব দেখতেছি না, কিছু গোনাও তো দেখি, কি তা করো না? তো কামরুলে করবো আল্লাহ খিসেন করো, সিহন যেগুলা দেখো ওটা খিসেন লাগাই শুরু করে কতবার কইছে, আমার কত আদর করছে, কথা তো শুনি না, খিসেন করো, কথা করে দিয়ে আল্লাহ আরে আমার বান্দায় কত নরম হয়েছে রে, আরে তারে কয়েকটা খিস্তাম, আহা আমার বান্দায় কত নরম হয়েছে। তা আল্লাহ করবো তোমরা তো বেশি সুবিধার না, কি করা যায় চিন্তা করতে আসি, এর ভিতরে দিয়া তারে আল্লাহ করবো যাও তুমি জাহান্নামে যাই যাও। মানে কামরু লেখে দিচ্ছে, কান দেবো বড় কামতে আস। আল্লাহ কী তা কান্দোস কে রে? আল্লাহ একটা কথা জিগাইয়া তুমি যেহেনো দাও হ্যাঁ যায় আমার কোনো আপত্তি নেই। হয়তো কি কথা কও তাদের কাও, সময় আরো লোক আছে না কথা কও। কামরুলে ডাক দেওয়া কইব আল্লাহ মনোহরপুর 2024 সালে 20-21 নভেম্বর যে মাহফিল হয়েছিল কথা মনে আসেনি? আল্লাহ কব মনে থাকতো না গেরে, নাগাইশের হুজুরেদের শেষে দিয়ে ওয়াজ করতে লইছিল আপনার এটা মনে আসেনি? আল্লাহ কয় মনে থাকবো কি তো, এটা তো ভিডিও বেড়াইয়া কইরা রাখছি। আল্লাহ ভিডিওটা কতদূর ছাড়তেন? আয় ফেরেশতা 2024 সালে 21 নভেম্বর রাইতে 10:35 এই টাইমের ভিডিওটা একটু ছাড়ো। আবার বিরাট স্ক্রিন, আবার যখন ভিডিও ছেড়ে দেওয়া হবে কামরুলে ডাক দিয়া কইব আল্লাহ খুব দক্ষিণ কোনাটা দিয়া খেরি রইছে কেডা এটা স্টেজের উপরে। আল্লাহ কইব তোর মতো এত দেখা যায়। এবার আল্লাহ কামরুলে চিল্লান দিয়া কইব মতো না আমি, সুবহানাল্লাহ কেন যায় মতো না আমি। তো কিতে হইছে কইব আল্লাহ এই মনোহরপুর গ্রামে কি আর মানুষ আসিল না? কত মানুষ দি চাষ করলে আড্ডা মারলো, কত মানুষ দি ঘরে গিয়া ঘুমাইলো, আমি যে গেলাম না খেলিয়া খেলিয়া ওয়াজ শুনলাম, যেতে হুত্যা রইল তারও জাহান্নাম, আর আমি মাহফিল হুনুন না বেড়ারও জাহান্নাম। এই দিনই বিচার। আল্লাহ তুমি কি এই বিচার নি করো? আল্লাহ ডাক দিয়া করবো আমার বান্দায় কি কায়দার কথা হিচ্ছে রে, যা 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 ওই মাহফিলটার উসিলায় তুই কামরুল রে আমি জান্নাতে দিয়া দিলাম। পারবনি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? মারহাবা কইতেন না? ও মুসলমান আর লম্বা সময় না রে ভাই, জান্নাতে যাইতে চাও তারে যাতা দিয়া বোয়াই না। পেট খানা গেল কেমনে? এত্রি বাইশের ভিতরে দিয়ে আটটা গেল, একটা যাতাযাতি করুন না বেড়া। হ্যাঁ, আমরা শেষের দিকে চলে যাইতেছি, আর উঠোউঠি করার সুযোগ নাই। আমারে কইছিল আগুইয়া বইতেন, আমি কইছি না কারণ আমি দেখি যে জায়গা নাই কইবি বগইয়া। তবে আমরা শেষের দিকে যাই। ভাই ও ভাই চিন্তা করে চললেন, চিন্তা করে যে কইসলাম নবীজি সব মক্কায় থাকতে পারলো না, মক্কায় গেছে গা মদিনায়। এখন মদিনায় নবীজি যখন গেছে গা, একটা ফ্যাশনেবল মানুষ ছিল মদিনায়, নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। দামি পারফিউম তিনি ইউজ করতেন, খুব দামি আতর তিনি ব্যবহার করতেন। আটটা গেলে মানুষে বুঝতো আব্দুল্লাহ ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ আটটা যায়, এত দামি আতর তিনি ব্যবহার করতেন। একটা পাঞ্জাবি একবার ধোয়ার পরে দ্বিতীয়বার তিনি ব্যবহার করতেন না, একবারে একটা পাঞ্জাবি গায়ে দিতেন। বড় সুন্দর মানুষ ছিলেন, ধনী মানুষ ছিলেন, বড় ফ্যাশনেবল মানুষ ছিলেন, বড় শৌখিন মানুষ ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। সকালবেলা উঠা নবীর বাড়ির সামনে গিয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাড়ির ভেতর থেকে একটা মানুষ বড় হয়েছে, কার সালাম দেন? কোন নবীজি কো ভাই বাইদ্রাই তুইটা নবীজি গেছে, কারো কাছে কিচ্ছু বলে নাই, এখনো ফেরত আসে নাই। আব্দুর রহমান বুঝা লাইছে আমার নবী মক্কায় না। কাঁদতে কাঁদতে ঘরে গেলেন, সইতে পারেন না। সকালবেলা ঘুম থেকে উঠে নবী দেখে, ঘুমাইতে যাওয়ার আগে নবীরে দেখা যায়, আজকে গিয়া দেখে নবী নাই। কলজারায় আর মানে না। বাইতে একটা ব্যাগের ভিতরে ফটলার ভিতরে করা কাপড় লইছে,
খুডের ভিতরে কয়টা হাত হইছে, লইয়া মদিনার দিকে রওনা দিছে। আমাদের দেশে যেমন বিজিবি আছে, সীমান্ত চৌকি, মক্কার কাফেরেরা, তৎকালীন সংসদের নাম ছিল দারুন নাদওয়া। ওই সংসদের স্পিকার ছিল আবু জেহেল, মেম্বার অফ পার্লামেন্ট ছিল আবুল আহাব, উতবা, সাহেবা, মুগিরা। সব কাফেরেরা বিল্লাইন করে দিল, মক্কার কোনো মানুষকে মদিনায় যেতে দেওয়া হবে না। আবার সীমান্ত চৌকিতে যুবকেরা আব্দুর রহমানরা আটকাই ফালাইছে, নিয়ে আসছে সংসদের ভিতরে। আবু জেহেল ডাক দেওয়া, আব্দুর রহমান ভাই, আপনি তো ভদ্র মানুষ, ভালো মানুষ, ধনী মানুষ, চলেন একবারে দুরস্ত সুন্দর হইয়া, আপনি কই যাইতেন রইছেন? আব্দুর রহমান কান্দে আর কয়, ভাইও, যে মক্কায় নবী না, এই মক্কায় আমি থাকবো না। একটু মনোযোগ, একটু মনোযোগ। একটা লোক উঠেন না, আমার দিকে তাকাই থাকে। আব্দুর রহমান ডাক দিয়া কয়, যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না। আবু জেহেল দুরন্দর, দুষ্ট প্রকৃতির মানুষ, ডাক দিয়া কয়, গায়ের পাঞ্জাবিরা কোন টাকায় কেনা? কয়টা তো মক্কার টাকায় কেনা। কয় মক্কার টাকার পাঞ্জাবি গায়ে দিয়া মদিনায় যাওয়া যাবে না, খুলে দেন। আব্দুর রহমান ইবনে আউফ টান দিয়া পাঞ্জাবিটা খুলে দিছে। কয় খুঁটের ভিতরে কি দেখা যায়? কয় টাকার পোটলা। কয় দিয়ে দেন। টাকাটা দিয়ে দিলেন। বুদ্ধিমান মানুষ ছিলেন আব্দুর রহমান, তিনি বুঝে ফেলেছেন পাঞ্জাবির পরে লুঙ্গির প্রশ্ন আসবে, তিনি ওই পর্যন্ত আর নামতে দিলেন না। আব্দুর রহমান ডাক দেওয়া কয়, ঠিক আছে, আমি আর মক্কা ছেড়ে পালাইলাম না, তবে আমাকে বাড়িতে যেতে দাও। টাকা রেখেছো, পাঞ্জাবি রেখেছো, আপত্তি নাই, চলে যাই বাড়িতে। আব্দুর রহমান বাড়িতে চলে গেলেন। শেষ রাত ওনার যখন ঘুম ভাঙল, পাখিগুলো তখন আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের কোলে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আব্দুর রহমান আস্তে করে উঠলেন, আবার আর গায়ে পাঞ্জাবি নিলেন না, টাকাও সাথে নিলেন না, কোনো মতে একটা ছেঁড়া লুঙ্গি পরে খালি গায়ে তিনি বেরো হয়ে গেলেন। কেউ তাকে সন্দেহ করল না। তিনি বর্ডার ব্রেল ক্রস করলেন। বর্ডার ক্রস করে মদিনার সীমান্তে যখন পড়ে গেলেন, দুদু বড় গভীর মাঝে আব্দুর রহমান দৌড়ায়, সারাটা রাত দৌড়ায়, দিনের গুহার ভিতরে লুকিয়ে থাকে। দৌড়াতে দৌড়াতে একদিন শেষ রাতে খেজুর বাগানে গিয়ে আশ্রয় নিলেন। খেজুর বাগানে ঢুকে তিনি মনে করলেন সারাটা দিন এখানেই থাকা লাগবে। হঠাৎ কান পেতে শুনলেন কে যেন ডেকে ডেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আহা, এটা কি ভাই, একটু শেষ করতে দেন। আর একটা লোক ওইটার না, শেষ করে দিচ্ছে আমি কয়েক মিনিট। আব্দুর রহমান কান পেতে শুনলেন কে যেন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি আশ্বস্ত হলেন, চোখের ভিতরে আনন্দের জিনিস দেখা দিল। তিনি দিলেন দৌড়ে 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 আওয়াজ লক্ষ্য করে পৌঁছে গেলেন মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর। সবাই ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে ঢুকতেছে। তিনি আস্তে করে উজু করলেন, কেউ তারে চিনে না, তিনি কাউরে চিনেন না। তিনি আবার উজু করে মসজিদে ঢুকলেন। নামাজ শুরু হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, ফরজ নামাজ শেষ করে তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। আবার নবী বসলেন, সবাইকে জিজ্ঞেস করলেন কেমন আছো? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ভালো আছি। কোনো সমস্যা? কয় না, কোনো সমস্যা নাই। হঠাৎ ওই কোনার মানুষটার দিকে নজর পড়ে গেছে নবী। নবী আবার উঠে দাঁড়ালেন। ওই কোনায় কে? চুলগুলো তার উস্কু খুস্কু, দাড়িগুলো তার এলোমেলো, গালগুলো গর্তে চলে গেছে, চোখগুলো তার গর্তে, কপালটা তার উঁচু হয়ে গেছে, পিঠের হাড্ডি পিঠের সাথে পেট লেগে গেছে। মানুষটা কে রে? দেখতে তো আমার আব্দুর রহমানের মতো মনে হয়। সুবহানাল্লাহ। দেখতে তো আমার আব্দুর রহমানের মতো লাগে। কে
কার এমন নমুনা। আব্দুর রহমান উঠে দাঁড়ালেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। আরে আব্দুর রহমান, এটা তোর কি নমুনা? যে আব্দুর রহমান একটা পাঞ্জাবি 2 বার গায়ে দিতি না, কি সুন্দর ছিল তোর চেহারা, কি ফ্যাশনেবল মানুষ ছিলি তুই। চুলগুলো তোর খুশকো খুশকো, দাড়িগুলো তোর এলোমেলো, চোখগুলো তোর গর্তে, ওই বুকের হাড্ডিগুলো দেখা যায়, গোনা যায়। ধরে খাস না, আয় 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 আমার কাছে আয়, আয় আমার কাছে আয়। নবীজি হাত বাড়াইলেন, সাহাবারা জায়গা করে দিলেন। আব্দুর রহমান আলতু পায়ে হেঁটে হেঁটে নবীর সামনে গেলেন। নবীর টান দিয়ে বুকের সাথে জড়াইয়া ধরছে। আব্দুর রহমান নবীকে জড়াইয়া ধরলেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়, নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আল্লাহ নবী বুকের ভিতরে আব্দুর রহমান নাম ঘুষতেছে, মনে মনে কয়, কবে ধরে এই জান্নাতি গন্ধ আমি পাই না। নবী গো, ও নবী, কতদিন আপনার গায়ের জান্নাতি গন্ধ পাই না। আমি আব্দুর রহমান কেমনে আছি? আমি বেঁচে আছি না মরে আছি, আপনার কি মনে নাই? আল্লাহ নবী কান্দার, আব্দুর রহমান সব মনে আছে রে আমার, আমি অপেক্ষায় ছিলাম তুই কখন আসবি, তুই কোন সময় আসবি, কবে আসবি। আমি বারবার মক্কার রাস্তার দিকে তাকাই, আমার আব্দুর রহমানের জানি কি উপায়। ও আব্দুর রহমান, এটা তোর কি নমুনা হয়েছে রে? তোর এইটা কি নমুনা? আব্দুর রহমান নবীরে জড়াইয়া ধরে রাখছে, জান্নাতি গন্ধ নেয়, আবার উপরের দিকে চেহারার দিকে তাকায়, কন্তরে নবী গো আপনারে দেখি না। আমার কলিজায় শুধু হাহুতাস। নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। আবার আল্লাহ নবী দেয়া কয়, কেমন আছিলি? আপনারে ছাড়া কেমন থাকবো? আমার পাঞ্জাবিটা খুইলা আবু জেহেলের। 1 মিনিটের জন্য বসেন, তাড়াতাড়ি করেন, দ্রুত বসেন, তাড়াতাড়ি। সবাই মিলে আমরা তওবা করি, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, আজকের মাহফিলে এই ছেলেটাকে একটু বসাই দেওয়া যায় না? বাবা, আমি তো এখন দোয়া করব। কি করবা 2 মিনিট আগে গিয়া? করবাটা কি? আব্বা আম্মার জন্য দোয়া করতে মন চায় না? আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার কলিজার টুকরা অলুয়া গ্রামের কৃতি সন্তান, আমার দরবারের মজলিসে সুরার অন্যতম সদস্য ডাক্তার মোহাম্মদ মনির হোসেন। ওই এলাকায়
আমার প্রচুর মাহফিল বানসারামপুর এলাকায়, যেখানে ওর হাসপাতাল, ওর সামনে দিয়ে আমি অসংখ্য মাহফিলে যাই। আমার আদরের মনির মাহফিলে তো অনেক খরচ, লক্ষ লক্ষ টাকা খরচ। আদরের মনির সে 20,000 টাকা আজকের মাহফিলের জন্য দান করেছে। সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ। আপনারা আবু বকর ভাই, আবু বকর সিদ্দিক ভাই, উনি কি বুঝেন না ভাইও, আপনি আপনার আম্মার লেগে দোয়া করবেন। আপনি দুইটা গেছে আপনাকে সাদা কাগজের লাইন লিখা লইয়া যান, যেদিন আপনি কবরও যাইবেন আপনার ফুট আপনার হালাইয়া যাইব দোয়া করতে। হ্যাঁ, কিতা করছে চেয়ারম্যান? কিরে ফোনটা আচ্ছা আচ্ছা, চেয়ারম্যান সাহেব অন্যতম দিচ্ছে। আল্লাহ কবুল করবে। আমিন কর, জোরে কর। পারিনি, আরে আল্লাহ পারিনি, আল্লাহ পারিনি রে। আল্লাহ যদি মনে করে দিয়ালায় আপনাকে বছরে বছরই দিব, আমরা অসুবিধা করি। আল্লাহ তুমি মামুন চেয়ারম্যান রে এই একটা ন্যাক সন্তান, আমিন কর না কেন, দান করে দাও। উনি বালু দিছে, মারো আর অন্যতম দিব, আবার 15,000 টাকা ক্যাশ দিছে। মারহাবা কর। শুনেন, এটা হবে, ধারাবাহিকভাবে চলবে দিবেন। আমি এখন আমরা দোয়া করবো। দোয়ার আগে দোয়ার আগে আমার একটা কথা আছে। আপনারা জানেন এই যে মুশতাক ফৈজি পীর সাহেব, এটা আবু বকর ভাইও জানে, কামরুল ইতানি জানে, ডাক্তার মনিরও জানে। আমি কইলাম মামুন ভাই ফিরসা বইতাম চাইছিলাম, কিন্তু আর কোনো কথা আছে? দেন দেন না, কষ্ট। ও মাশাআল্লাহ, একটি ঘোষণা হতাইলা পারে, হতাইলা পারে। ফ্যান ফুল বেড়ে তার জ্যাকেটের মতো কালা বানাই না। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আরতদার মোহাম্মদ ইয়াসিন মিয়ার পক্ষ। ইয়াসিন কো? ইয়াসিন মিয়া কো? কোথায়? ইয়াসিন মিয়া কখন? আরতদার কখন আছে? আছে নিমসার আরতদার, কিরতদার ইয়াসিন মিয়া। সামনের বছর 2 দিনের মাহফিলের তাফসির মাহফিলে হুজুরদের হাত, খেয়াল করে পেলাম, হুজুরদের হাদিয়া কি দিয়া? ব্যানার, কিনার, পোস্টার, কিস্টার, মাইকিং, কিকিং, লাইটিং, কিটিং, প্যান্ডেল, ক্যান্ডেল, অতিথি। আচ্ছা, এটা কইতাম পারতাম না, কি তিথি, অতিথি আপ্যায়ন সহ সমস্ত খরচ বহন। কি বুঝে কইছি নি? কয়ো হাসে হাসে মারহাবা কয় টাকা রে? ইয়াসিন মিয়া নিয়ত করছে, আল্লাহ দিতে পারেনি। আল্লাহ যদি করে তার ছাপ্পর মাইরা দেন, ডাব্বা দিয়া দেন, খালি লইয়া লইয়া বইয়া বইয়া খাইব। পারবনিও কবুল করো, জোরে কর। মাশাআল্লাহ, আমি খুব খুশি হইলাম। মেয়ে বহুত খুশ হয়। বসেন। মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি। আমি নিমসার এলাকাত গেলে আপনি দেখা করবেন। কি করবেন? সুন্দরম সেদিন কইরা আইছি তোমার ইয়াত, কি জানি মিথল মা, তারপরে আরে কত মাহফিল হিতা কইয়া বাড়াই, তারপরে ইয়াত সুন্দরম এটি এবার বাহিনী করতে পারবো, এবার জানালো বাহিনী কখনো। এই যে মুশতাক ফৈজি পীর সাহেব, আমি কইলাম পীর সাহেব হইতাম চাইছিলাম করে, সত্য কথা, এটা সকলে জানে। আমার দাদায় আব্বাই তো মারা গেছে আগে, তারা মুরব্বীরা কইতে পারবে, এবারেও জানে। আব্বাই মারা গেছে দাদা থাকতে 85 সালে, আর দাদায় মারা গেছে 98 সালে। আব্বাই মারা গেছে মে মাসের 2 তারিখ, দাদায় মারা গেছে এপ্রিল মাসের 18 তারিখ। তো আর দাদারা তো মানুষ হয়েছি আমি। তো দাদায় আমার, আমি তখন ঢাকা পড়ি, দাদা আমার একদিন খবর দেন না, কয় বাড়িতে আসো।
তো বাইক গেছি করে আইসি করে আমি কিতা গিয়ে দিই বাড়ি ভর্তি মানুষ আমি কিতা কয় কথা আছে মাগরিবের পরে দাদা সবাই রাখাইয়া করলো ও আমার তো বয়স হয়েছে কম্মালা মরে যে গাই ফয়েজ আহমদ মরে গেল আমার হালাইয়া তো এই দরবার কেডা চাইয়া রাখবো আমি কিতা করতাম সকলের কাছে মতামত চাইছে সকলে কইছে আপনি কন কিতা করেন আমার মত আমার নাতি মুশতাক ফয়েজিরে আমি এই দায়িত্ব দিতাম চাই আমি তখন হাউমাউ করে কান্দন শুরু করছি কারণ আমার আরো 3 জন চাচা আছে বড় ভাই আছে সকলটা বাদ দিয়ে আমারে গিরি ছোট মানুষ ভাই আমারে আমি বলছি না আমি কিনি আর কয় আমি বুঝি কারে দেওয়ার লাগবে এই কথা কইয়া আমার হাত ধরে আমার আম্মার কাছে নিছি নিয়ে সেটা কয় তোমার এই ফুতরারে আমরা তো ফার্স্ট ভাই কয় তোমার এই ফুতরারে আমারে দিয়া লাও ইসলামের লাগিয়া তারে আমারে দিয়া লাও সুবহানাল্লাহ কইতেন না আমি কান্তাছি দাদা এনে ঘোষণা দিছে আমি কিছু আমি ফিসাব হইতাম চাই না কয় কে রে আমি বাংলাদেশ আমি ফিসাব দেখতে দেখতে অতিষ্ঠ যেই ফিসাবের নমুনা বালা বালা হ্যামাইরা বেড়ায় কোনো কাম নাই বইয়া বইয়া খায় ভগিন নিবে দিতে হা দেয় রিক্সাওয়ালা টেহা দেয় বইয়া বইয়া খায় আমি হলাম মেহনত করে খাওয়াই না মানুষ আমি মুনি দিয়ে খাওয়াই না মানুষ আমি এই আজেরে বইয়া খাওয়াই না মানুষ হগিন নিবে দিতে হা দিব রিক্সাওয়ালায় টেহা দিব হেই টেহা খাওয়ান লাগবো তোলে আমরা করছি কিতা কি তাহলে আমরা করছে আতাসে ভাও আছে আমি মুস্তাক হয়েছি মাডিকার তো ডেলি 500 টাকা আমার অটো চালাইলে তো 1000 সিএনজি চালাইলে 2000 ঠিক নি রে আমি কি তো ফিসাব বইয়া বইয়া থাম কিতা আমি দেখি না বাংলাদেশের ফিসাব বিকিতা করে খায় খালি মুরিদরা কয় বাবা দুনিয়া ছাড়ো সব মুরিদরা দুনিয়া ছাড়াইয়া হ্যাঁ বাড়ায় খেত রাখতে রাখতে আবু বকর ভাই এই গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গেছে হ্যাঁ বাড়ায় দুনিয়া ছাড়ার লাগে না খালি মুরিদে দুনিয়া ছাড়লে সারবো আসল না নক সঠিক না ভণ্ড মুরিদরে দিয়া দুনিয়া ছাড়ায় আর নিজে খেত কিনতে কিনতে আরেক গ্রামও যাইয়া আপনারা কইলে এখন চমকাইয়া উঠবেন অকারে তথ্য নির্ভরযোগ্য তথ্য বাংলাদেশে এমন একজন ফিসাব আছে আপনারা কইলে আমি মুস্তাক ফৈজি কইও বিশ্বাস করাইতাম পারতাম না এবারে যখন বিয়ের জরিপ করতে হয়েছে অফিসারে এবারে জিজ্ঞেস আপনার কয় ভাই কই বই নাই ফার্স্ট বই এরপরে কি তা কইছে বই নাই কইছে এবারে বইনেতের সম্পত্তি বেড়াইয়া নিজের নামে লেহাই লাইছে নামটা কইলে বইরান শুরু করবেন যে কোন কিতা হুজুর দুনিয়াটা রয়েছে কি এর উপরে নাউজুবিল্লাহ কন্যা কেন জোরে কন্যা কেন নাউজুবিল্লাহ ফার্স্ট বই ফিস সাহেবে অস্বীকার করে লাইছে এই ফিস সাহেবের হুশ কি মানে যেই ফিস সাহেবে নিজের বইন অস্বীকার করে লাই তুই ফিস সাহেব কলঙ্ক ঠিক কিনা কম এই কারবার হইল বাংলাদেশ এই বাংলাদেশটার মধ্যে ভাব ধরে সেটা সব কিছুর একটা পরীক্ষা আছে আমি যদি আপনারা মন্ডলপুর মসজিদে ইমামতি করতাম আমি যে নাগাইশের বিশ্বাস এরপরে আবু বকর ভাই কবু সুরা ফাতিহা কুদুর পড়েছেন আমরা হুনি কিরম পারেন আরেকবার কবু কুদুর সুরা কাউসারটা কর আমারও ছাড়তো না পরীক্ষা ছাড়া বাংলাদেশে একটা মাত্র জায়গা আছে যেখানে পরীক্ষা ছাড়া খেলাওন যায় এটা হলো ফিরালি কোনো পরীক্ষা নাই বাহার করে হইলে সারে আপির হোক ল্যান্ড হোক বেয়া হোক স্যার কোনো চোখ রইল গুলমূল্য হোক তো হইলে হ্যাঁ হইলে বিশ্বাস ফিরজাদা কি একটা কারবার দেশটার মধ্যে মনটা নাউজুবিল্লাহ কও আমি এই ফিরসাব হইতাম চাইছি না দাদা কয় তোমার আমি এই ফিরসাব বানাইতাম চাই না মার হাবা কইতাম না আমি কই তো হইলে আমার কিন্তু জমিন দেওয়ার লাগবে দাদা আমার মাত্র উনি ধনী মানুষ ছিলেন না দাদা মাত্র 9 শতক জমিন আমারই দিছে কয় নাও তুমি যখন জমিন লাগবো 9 শতক দিলাম কিতা করবা আমি মাদ্রাসা করো দাদা মারা গেল 98 সালে 96 সালে আমি কামেল পাস করলাম দায়িত্ব দেওয়ার পর আমি জমিন কিনা শুরু করলাম আপনারা যারা দেখেছেন এখন নাগাইশ দরবার 18 একর 1800 শতক মার হাবা কইতেন না কয় শতক 1800 মার হাবা কয় না রে 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান খানকা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ আপনারা সবাই খবর পাইয়া লাইছেন আমি যে একটা মসজিদ করতে আছি পাইছেন না আমি ইঞ্জিনিয়ার আমার দরবারে যারা মুরিদ আছে ইঞ্জিনিয়ার 10 জনকে কইলাম একটা ড্রয়িং করো 10 জনে মিলে ড্রয়িং করে আনলাম আমার এই দিশা করে নেন হুজুর ড্রয়িং নেন আমি কি তারে না হুজুর মসজিদ আমি বড় দেখা যায় তখন কত বড়ই আমি কিরকম বড়
ও হুজুর এটার ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে ৬,০০০ লোক। কয় হাজার? আমি কই বেড়া আমি কি মসজিদ করতাম সামনে অন্যায় হয়েছি, তোর আমার এটা কি ডর দেখাইবি? ও হুজুর সাহস করে নাই মেলাম। আমি সাহস করার জন্য এটা কিতা কত লাগবে? ও ফুন্ডু কুটিতে যেমনি কইছে মনে হয় ১৫০০। আমি কিতা কইলি? ফুন্ডু কুটি। আমি বেড়া আমি গরিব মানুষ, আমি ফুন্ডু কুটি দেয়া করতে দেয় হুজুর নিয়ত করে না দেয়। তখন আপনারা মুস্তাক ফৈজিয়ে একটা নিয়ত করছিলাম যে ১ বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরা ১ বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি ১ বছরে থুবাইতাম পারছি ২৫ লাখ। কয় লাখ? ২৫ লাখ টাকা ক্যাশ আমি দিয়া আমার মসজিদের কাম শুরু করছি। মারহাবা কইতেন না? গত জুন মাসের ১ তারিখে আমার মসজিদের ছাদের ঢালাই নিছে। গতকালকে আমি একটু বসছিলাম হিসাবটা নিয়ে, দেখি তো আজ পর্যন্ত কত খরচ হইল। তাকাইয়া দেখি ৪ কোটি ১৮ লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? একতলার ছাদ হয়েছে জুন মাসের ১ তারিখ। আপনারা ডাক্তার মনিরও গেছিল। এই জুন মাসের ১ তারিখ ছাদের দিন ঢালাই হয়েছে। পরে ইঞ্জিনিয়ারদের চিফ বড়রা তো আমার আলগাত নিয়ে আপনার কথা আছে। আমি কই কি কথা? ওই যে কইসলাম ১৫ কোটি কইত না। আমি ওই কিতা লাগবো? ওই ৩০ কোটি। আমি গাড়ি ফিট আছে ওই হানো বাসা সাইডে দুটো কত ফিট ধরো মনটা যা ধরে তাই খরচ তোরা ডরাইয়ার না, আল্লাহ কইরা দিব। আসলেও তো কইরা দিতে আসেন ভগিন্দি পেটির টেহা থেকে আরম্ভ কইরা কুটিপতির টেহা আমার এই মসজিদও আছে। আপনি যদি অনাবারি জিজ্ঞাসা হুজুর কেডা কেডা টেহা দিছে, আমি কোনো কইতাম পারতাম না। কত মানুষ যে টাকা দিছে বিকাশে, নগদে, রকেটে, মোবাইলে, ব্যাংকে, আকোয়ান্যা, শুক্রবারে। মারহাবা কয় না? গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল গুলশান, ঢাকা গুলশান জিলপার মাহফিলেও হাজার হাজার লোক পুরা রাস্তাঘাট বন্ধ করিয়া আর্মি আইসে, পুলিশ আইসে, সাইডুকুল যাবে ফিরে করে আওয়াজ শুনতে আছে। আমি ওয়াজ শেষ করে মসজিদের কথা কইছি করে তারা ১০-২০ টাকা করে দিছে। বন্যান্যা দিয়ে ১,৪৮,০০০ টাকা হয়েছে। মারহাবা কইতেন না? আমি এই যে অহন যায়াম না গাইছি ইয়াসের মসজিদরা সাদু আমার উঠন লাগবে। আর যত ঘুমে ধরুক আর যত মেহনত লাগো মসজিদের সাদু উঠটা আকাশের দিকে চাই আছে, আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যদি বইরা যে গিয়ে এই মসজিদটা কেডা শেষ করবো? আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতে যত মানুষে চিনে না, কিতা করতাম? এই হুদু দিক সোহের পানি পড়ে। আল্লাহর লগে আল্লাহ তুমি আমার এদ্দুর হায়াত দিও। আমি কোনো দুনিয়ার থামনের লেগে লোভ নাই, কিন্তু এদ্দুর হায়াত দিও যেন মসজিদের কামটা শেষ করে মরতাম পারি। সুবহানাল্লাহ কইতেন না? আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আর আল্লাহর কাছে কইছি আল্লাহ তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি মিলে জান্নাতও তার লেগে ঘর বানাইবা। আমরা সবাই মিল্লা জিল্লা যেহেতু মসজিদটা করতাম চাই, তুমি আমরা সকলের লেগে জান্নাতে একটা কোনা দিয়ে জায়গা দিলে আর একটা কুলবালিশ বিছাই দিলে হলো কোটাতে উত্তর হইলাম কেন মার হাবা কর না কেন? আবার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, কোনোদিন এই মুশতাক ফৈজি বাংলাদেশে কোথাও হাত পাতে নাই। এখন আমি একটা রিক্সা দেখলো আমার মসজিদের কথা কই, কারণ বলা জানো তো কারে দিয়ে আল্লাহ কি করাইবে। আপনার আমার ঘরের মানুষ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ করতেছেন, আপনার মতো মানুষ যদি 25 লাখ দিতেন পারেন, আমি কি 1,000 টাকা দিতাম পারতাম না? আমি কি 5,000 টাকা দিতাম পারতাম না? একটা লুকও ওকে আল্লাহর হস্তে সুইটটা ফলাতে আরম্ভ করিয়া মুরব্বী যারা আছে একজনও বাদ চাইয়েন। আপনি 2টা টাকা দিয়ে আপনার টাকাটা দিলেও মসজিদ হইব, না দিলেও কিন্তু মসজিদ হইব। কিন্তু আপনার উচিত আপনার একটা শরীর কইলেন, আপনিও কইতেন ভাবেন আমিও 2 টাকা দিচ্ছি না। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করব, মন উজাড় করে দোয়া করবো। আসেন একটা লুকও খালি যাইয়েন না, খালি তো যাওন যাইতে না। তখন আপনি যা পারেন যে হুজুর আমি শরীক রইলাম এই আপনার মসজিদ রাজ্যে, আমিও ইনশাআল্লাহ। আমরা মুক্তিযোদ্ধা সাহেব গরিব মানুষ, মাত্র 20,000 টাকা ভাতা পায়। গরিব বুড়া বয়সে চামড়া হড় হয়ে গেছে গা, ওহনো 20,000 টাকা ভাতা পায়। হালাল? অবশ্যই হালাল। আমি তো হারাম বলি নাই বাবা, আমি হারাম বলি, কিন্তু ফান্দ আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। সভাপতি আজকের মাহফিলের আমার বাবা 1,000 টাকা দিছে আমার মসজিদও, আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। হইও একজনও বাদ যাওন যেত না। আমি সবার কাছে আবদান করছি, চাইছি, আমার আত্রা বাড়াইছি। আমার এক ভাই দিছে 1,000। আস্তে আস্তে আমি
আমার এক ভাই দিছে মানুষ 1000, আমার এই চেয়ারম্যান সাহেব 2000। ওহনার নাই কি হবো, পরে দিব, পরে মারহাবা কর মাশাআল্লাহ। কেন এটা ডাক্তার মনির তো সব জায়গা দেখে, এই এলাকার যত মাফি এবারাই দিয়া শুরু করে। কেমন বুদ্ধি হয়েছে, ওই এবারাই দিলে তো দেখা দিয়ে অন্যরা দেয়, এবারাই দিয়া শুরু করে। আজ আবার 2000 মারহাবা কর না কেন? আমরা সবাই মিল্লা কুদুর কুদুর শরীর খাও নাকি মসজিদে এনে দিবে, আমারই দিতেন না, আমার লাগতো না। আল্লাহ আমার অনেক দিছে, আলহামদুলিল্লাহ অনেক দিছে। আল্লাহ কি কি দিছে সহ্য করতেন পারতেন না, দেখে কইতাম না, অনেক দিছে আল্লাহ আলহামদুলিল্লাহ। লইয়া ওখানে সত্য সারাটা জীবন যদি ভাই সাজদাত ফইরা তাই যা আমারে দিছে আল্লাহ, এটা কোনো শেষ করতাম পারতাম না। মাশাআল্লাহ। আল্লাহ আরেক ভাই 500 টাকা দিছে, নমুনায় কয় 500 নিও 400, যেমনি ফেসাইয়া দিছে মনে হয় 2000। ধরন যান অনেকে এই ফেসি খেলাইছে। আল্লাহ তুমি কবুল করে। আবু বকর ভাই এই টাকাটা রাখি। আরেক ভাই উনি দিছে 500। হ্যাঁ কামরুল, ওই কামরুলে, কামরুলে কলজিয়া, আমার কলজিয়াটা 1000 মারহাবা কর না কেন? একটা লোক খালি যাওন যেত না, 2টি হাত দিতাম। কইছি বেশি তো কইছি না। সাইড নিয়ে 500, আরেকজনে 50। আমার ছেলেরা আসতেছে, এই যারা মাহফিলের ভলান্টিয়ার আছো তোমরা 2-1 একটু উঠো। ওই যাবারা উঠছে, আপনি কি টেহা তুলতে উঠছেন না? বা যাবেন না, টেহা তুলবো, আপনিও তুলেন। ইয়া জনল ভাই কইও ওদের কষ্ট করেন, আল্লাহ দিব যান। এই পাঠান করে পাঠানে যাও, ভিতরে যাও। আমরা ইউটিউবার যারা আছো তোমরা একটু ভিতরে যাও। বিসমিল্লাহ বলে একটা লোকও যাইবেন না, আমরা কিন্তু দোয়া করা। আজ দোয়া কবুল হওয়া মাহফিলটা কেউ যাইতে আপনার নেই, ফাললে দিবেন না, ফাললে নাই উঠছেন না, দোয়া করে সবাই বসেন, এখন আমরা দোয়া করবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা দিয়ে, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, হ্যাঁ বসো। ওই মাশাআল্লাহ। আল্লাহ উঠেন না ভাই, বদনামটা আমার কান্দ যাইব। কবে বলে হুজুরে টেহা তুলতে গিয়ে লুকটি গেছে গা, এই বদনামটা আমারে দিয়েন না আল্লাহর হস্তে। একটু বসেন, এখনই দোয়া হয়ে যাবে। যারা পারেন দেন, না পারলে নাই, কিন্তু উঠতেন না, যাইয়েন না, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। না এটা কইনা পারতেন না এখন বাঁচতে দরকার, সব একখানো পরে করুন। সবাই আমরা একটু দোয়া করি। হ্যাঁ সবাই আমার সাথে পড়েন, এই সূরা ফাতিহা পড়ি সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। সবাই মিলে আমরা দোয়া করি। সকালে কি আবার সকালে, আচ্ছা সকালবেলা আমাদের আবু বকর সিদ্দিক ভাই উনি ইনশাআল্লাহ সকালবেলা আপনাদেরকে নিয়ে আলোচনা করবেন, দোয়া করবেন। সবাই সকালে চলে আসবেন। মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেবের এক ভাতিজা রবিউল, উনি 5000 টাকা দিছে মসজিদ। আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, মনোহরপুর খেলার মাঠের দিকে তুমি একটু তাকাইয়া দেখো, বান্দারা কেমনে চোখের পানি ফালাইয়া কান্দে। তোমার কি মায়া লাগে না? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? হাতের গোনা মাফ চাই, পায়ের গোনা মাফ চাই, চোখের গোনা মাফ চাই, মুখের গোনা মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা মাফ চাই। এই জীবনে আমরা আর গোনা করব না। বলেন আল্লাহ। আব্বা আম্মার
কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও না, নানা নানির কবরে আর আযাব দিও না, এই এলাকার কবরে আর আযাব দিও না। ও মাওলা রব্বে করিম, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, ওলামায়ে কেরাম যারা হাত বাড়াইয়া কান্দে, তুমি মাওলা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমার মুরব্বী বাবা যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমার পর্দার আড়ালের মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, এই এলাকা আমার এলাকা, কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি। মাওলা আজকে আমার মানুষগুলোরে নিয়ে আমি হাত বাড়াইলাম। মাহফিল হবে, মাহফিল হবে, মনোহরপুর মাহফিল নিয়ে কত মানুষের কত ব্যস্ততা গো মাওলা। মাহফিল হবে অপেক্ষায় অপেক্ষায়, মেয়েরা বাবার বাড়িতে বেড়াতে এসেছে, এলাকার জামাইরা শ্বশুর বাড়িতে এসেছে, ঢাকার মানুষগুলো গ্রামে চলে আসছে মাহফিলের আশায়। মাহফিল তো শেষ হয়ে যায়, আমাদের গোনা শেষ হইছে নি। আবার বাঁচলে 1 বছর পরে মাহফিল। কবরের বাসিন্দারাও এই মাহফিলটার আশায় মাওলা দিন গুনে গো মাওলা, কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, সবাইকে তোমার ওলি বানাইয়া দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। আমার যেই ভাই আগামী বছর মাহফিলের সবটা খরচ দিতে চায়, আরতদার সাহেব, ও মাওলা রব্বে করিম, আমার ভাইকে কামাই রোজগারে রহমত আর বরকত দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। 5ই আগস্টের আগ পর্যন্ত যে মানুষগুলো জীবন দিল, আমার কলিজার টুকরা ছাত্ররা যারা জীবন দিয়ে দিল, তুমি মাওলা তাদেরকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমি তাদের আব্বা আম্মাকে কি সান্ত্বনা দেব? বাংলা এমন কোন শব্দ আবিষ্কার হয় নাই যেই শব্দ দিয়া সন্তান হারা মাকে সান্ত্বনা দেওয়া যায়। তুমি মাওলা দয়া করে আব্বা আম্মাকে সাবরে জমিল এখতিয়ার করার তৌফিক দান করে দাও। আল্লাহ বাংলাদেশকে তুমি কবুল করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো, শয়তানের শয়তানি মানুষের শয়তানি জিনের শয়তানি থেকে হেফাজত করো। আয় আল্লাহ, 53 বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো, বাংলাদেশের মানুষগুলো স্বাধীনতার স্বাদ পেল না। মাওলা তুমি মাওলা স্বাধীনতার স্বাদ তাদেরকে দান করে দাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আমাদের সম্পর্ক হবে ভাই ভাই,
আমরা প্রভু আর ভৃত্যের সম্পর্ক হবে না, আমরা সবাই মনিব আর চাকরের সম্পর্ক হবে না, আমাদের সম্পর্ক হবে ভাই ভাই সম্পর্ক। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো, এই জনপদকে তুমি কবুল করো। আয় আল্লাহ ব্রাহ্মণপাড়া বুড়িচঙ্গে আয় আল্লাহ ভালো মানুষ আমাদেরকে নেতা বানাই দাও, আমাদের জন্য ভালো মানুষ নেতা বানাই দাও। আয় আল্লাহ তুমি জানো তোমার কুদরতের খাতায় নিশ্চয়ই লেখা আছে মাওলা, তুমি এই মানুষগুলোর পরা কপাল। আয় আল্লাহ এই জনপদের যেমন উন্নতি হওয়া দরকার ছিল সেই তুলনায় কিছুই হয় নাই। আল্লাহ এই জনপদকে যারা এগিয়ে নিয়ে যেতে পারবে এমন নেতা আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ তাআলা মানুষের অন্তরে ভালোবাসা পয়দা করে দাও। আয় আল্লাহ আমরা সবাই মিলে তোমার কুদরতে সফর্দ হইলাম, তুমি আমাদের জামিনদার হয়ে যাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।